নমস্কার বন্ধুরা, এসব বিজ্ঞান শিখিতে তোমাদের স্বাগত। তোমরা আমাকে অনেকে ইতিমধ্যে আমার যে এইচএস ম্যাথামেটিক্সের যে প্লেলিস্ট সেখান থেকে অনেকে ভিডিওগুলো দেখেছো এবং অনেকে কমেন্টসও জানিয়েছো। ইতিমধ্যে একটি অঙ্ক নিয়ে তোমাদের মধ্যে খুব চর্চা হচ্ছে, বিশেষ করে যেটা হচ্ছে এই অঙ্কটির সমাধান কীভাবে হবে এটা নিয়ে তোমরা অনেকেই ইতিমধ্যে খুব আলোচনা করছো। সেই অঙ্কটি ইতিমধ্যে আমার কাছে নীলু আমার স্টুডেন্ট সেও অঙ্কটি আমাকে জানিয়েছে। এখন অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন লগ tan x, ইন্টিগ্রেশন ln tan x dx এর ইন্টিগ্রেশন কিভাবে হবে এটা তোমরা জানতে চেয়েছো। প্রথমেই বলি, তোমরা সাধারণত যে 12 যে ইন্টিগ্রেশনগুলো করেছো সেই ইন্টিগ্রেশনগুলো দিয়ে সাধারণত এই অঙ্কটি হবে না, কারণ ইতিমধ্যে অনেকে চেষ্টা করেছে এবং সেই ফাংশনটা ফিরে চলে আসছে এই আই ধরে করার ফলে, এর ফলে এটা হচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে অনেক ক্ষেত্রে তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখেছো যে এই অঙ্কটার সমাধানটা রয়েছে, কিন্তু সেটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। এখন যদি অঙ্কটা লিমিট দেওয়া থাকতো সেক্ষেত্রে হয়তো অঙ্কটা করতে পারতে, এখন লিমিট দেওয়া নেই, অথচ অঙ্কটা কিভাবে করবো। মূলত এটা কিন্তু তোমাদের সিলেবাসের অঙ্ক নয়, সিলেবাসের অঙ্ক নয়, কিন্তু তোমাদের যেহেতু জানার ইচ্ছা রয়েছে, আগ্রহ রয়েছে, তাই আমি এই বিষয়টাকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। যদি তোমরা বুঝতে পারো আশা করি ভালো লাগবে, এবং এই ধরনের নতুন নতুন অঙ্ক তোমাদের যে মনে আগ্রহ সৃষ্টি করছে এর জন্য আমার অত্যন্ত ভালো লাগছে। ম্যাথামেটিক্স এইভাবে এই যে নতুন নতুন জিনিসগুলো সিলেবাসের মধ্যে থাকবেই বলে সেগুলোই পড়তে হবে এমন কোনো বিষয় নয়। সিলেবাসের বাইরেও বিষয় যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে তো বিষয়টা খুবই আগ্রহী হয়ে উঠবে এবং পড়াশোনার অঙ্কের প্রতি ভালোবাসাটা বেড়ে উঠবে। তাহলে শুরু করা যাক। দেখো, আমরা ধরলাম i ইন্টিগ্রেশন ln tan x dx, ঠিক আছে। এবার tan x সমান z ধরলাম, আমি অঙ্কটা করে রেখেছি। tan x সমান z ধরলাম, tan x সমান z ধরলে কি হয়, sec স্কয়ার x dx সমান dz, বোঝা গেল। এখন sec স্কয়ার x টাকে আমি কি হিসেবে, যদি z হিসেবে z এ রিপ্লেস করি, z এ ট্রান্সফর্ম করি, তাহলে কি আছে 1 + z স্কয়ার dx dz, ঠিক আছে। তাহলে অঙ্কটা কি দাঁড়িয়ে গেল, i সমান ইন্টিগ্রেশন ln z এই tan x সমান z ধরেছি, dx সমান কি দাঁড়িয়ে গেছে, dx সমান হয়ে গেছে কি না dz z স্কয়ার প্লাস 1। তাহলে ইন্টিগ্রেশন ln z এই z স্কয়ার প্লাস 1, এখন z স্কয়ার প্লাস 1 টাকে লিখতে পারি z স্কয়ার মাইনাস i স্কয়ার। এইখানে অঙ্কটা কিন্তু অন্যরকম হয়ে গেল। এখন তোমরা ইন্টিগ্রেশনে i এসছে এমন কোনো অঙ্ক তোমরা করোনি কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, এগুলো হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তাহলে i √(-1), এখন i z স্কয়ার মাইনাস i স্কয়ারটাকে ভাঙলাম z প্লাস i ইনটু z মাইনাস i, ঠিক আছে, z প্লাস i ইনটু z মাইনাস y। এবার এটাকে আমি যদি এভাবে লিখি তাহলে ln z মাইনাস i মাইনাস ln z প্লাস i। দেখো এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1/2i উপরে আসবে, সেটা নিচে নিয়ে নিলাম। তাহলে এখন দাঁড়িয়ে গেল 1/2 অর্থাৎ হাফ, এই i টাকে ঢোকালাম। এখন দুটো ইন্টিগ্রেশন দাঁড়িয়েছে ln z বাই i ইনটু z মাইনাস i, এটা একটা মাইনাস ইন্টিগ্রেশন ln z i ইনটু z প্লাস i। এইটাকে আমি i1 হিসেবে ট্রিট করলাম, এটাকে i2 হিসেবে ট্রিট করলাম। এবার i1 এ ইন্টিগ্রেশন করছি, i1 সমান কি ইন্টিগ্রেশন ln z i ইনটু z মাইনাস i ইনটু dz, ঠিক আছে, বেশ। এবার দেখো এই z মাইনাস i টাকে আমি a ধরেছি, তাহলে z মাইনাস i টাকে যদি a ধরি তাহলে z সমান কত হয়ে গেল a প্লাস i, ঠিক আছে। তাহলে dz সমান কত হয়ে গেল dA, i তো 0 হয়ে গেল। তাহলে i1 ইন্টিগ্রেশন ln a প্লাস i, দেখো z সমান ধরেছি a প্লাস i বাই i ইনটু a ইনটু dA, ঠিক আছে, dz সমান dA। এবার ln এই a প্লাস i টাকে আবার লিখছি, কেমন করে লিখছি, i দিয়ে ভাগ করে 1 মাইনাস ia বাই ia, ঠিক আছে, 1 মাইনাস ia বাই i, যেমন আছে নিচেরটা এমন থাকে তুমি থেকে গেল। দেখো তাহলে এটা কি দাঁড়িয়ে যাচ্ছে, এটা লগের ভাগ, তাহলে লগের বিয়োগ হয়ে যাবে। তাহলে ln 1 মাইনাস ia মাইনাস নিচে এটা i আছে মাইনাস ln মাইনাস i ln অফ মাইনাস i বাই ia, ঠিক আছে। এখন এই অংশটা ইন্টিগ্রেশনটা করার জন্য আমি ia সমান v ধরলাম, অর্থাৎ ia সমান v ধরেছি। তাহলে a সমান কত হয়ে গেল মাইনাস i ইনটু v, তাহলে dA সমান কত হয়ে গেল মাইনাস i ইনটু dv। তাহলে কি দাঁড়িয়ে গেল অঙ্কটা, dA সমান হয়ে গেল কত মাইনাস মাইনাস i ইনটু dv, তাহলে মাইনাস i টা বার করে দিলাম dv ln 1 মাইনাস v বাই v। এই অংশটা এবার এখানেই হচ্ছে মজা, এই যে অংশটা বাকিতে যেমন তুমি থাকলো কি হলো না ln কি হয়েছে মাইনাস log অফ মাইনাস i টা বেরিয়ে গেছে, ইন্টিগ্রেশন dA বাই a, এটা তো log a হয়ে যাবে, ঠিক আছে, ln হয়ে গেছে। এবার দেখো এই যে মাইনাস i ইন্টিগ্রেশন ln 1 মাইনাস v বাই v dv,
এই ফাংশনটার নাম হচ্ছে ডাই লগারিদম। এখন এই ডাই লগারিদম ফাংশনটা কি সেটা আমি এখানে লিখে রেখেছি, আমি পরে ডিটেইলসটা বোঝাচ্ছি। এটা জেনে রাখো ইন্টিগ্রেশন ln 1 - v / v dv = কত হয় li to v। li to v, এই li to v এই ফাংশনটা তোমাদেরকে নতুন, ঠিক আছে। দেখো এই অঙ্কটা করতে গিয়ে তোমরা ফাংশন সাধারণত কতগুলো পড়েছিলে, বেসিক ফাংশনগুলো পড়েছিলে। এখন নতুন একটা ফাংশন হচ্ছে, যদিও এটা তোমাদের এইচএসসি সিলেবাসে নেই, তবুও একটা নতুন ফাংশন তোমরা জানতে চলেছো। তাহলে এটাকে লিখছি আমি ডিনোটেড করছি এই ডায়াগ্রামে li to v, li to v। এবার v এর মানটা বসিয়ে দাও। v সমান কি ধরেছিলাম, v সমান i, আবার a সমান কি ধরেছি, a সমান z minus i। তাহলে কি দাঁড়িয়ে গেল i into li to v = 1 plus ij মাইনাস এটা যেমন এরকম থেকে গেছে, এখানে মানটা বসিয়ে দিয়েছি, ln এর মানটা বসিয়ে দিয়েছি। দেখো সিমিলারলি আরেকটা ইন্টিগ্রেশন করতে হবে, সেটা হচ্ছে এই i2 টা কি হচ্ছে, i2 সমান ইন্টিগ্রেশন ln i into z plus i dz। এইটাকে ঠিক একইভাবে আমি এই প্রসেসে এটা করব। কি পাবো, যদি প্রসেসে করি ওই ডায়াগ্রাম ফাংশনটা বসাই, তাহলে পাবো i into li to 1 minus ij minus ln i by i ln 1 plus z। এই ফাংশনটা তোমাদেরকে আমি এই যে ইন্টিগ্রেশনটা তোমাদেরকে আমি খাতাতে করতে দিলাম, যদিও টোটাল ইন্টিগ্রেশন ব্যাপারটা এবং এই ফাংশনটা সম্পর্কে আমি ডেসক্রিপশন বক্সে ডিটেইলসে দিয়ে দিয়েছি, তবুও তোমরা নিজে এটা হাতে করো একবার, ঠিক একইভাবে এটা দেখে করো। যখন এই ভিডিওটা দেখবে তখন তোমরা খাতা পেন নিয়ে বসো এবং সংশোধন করতে শুরু করো। তাহলে অঙ্কটা কিন্তু হয়ে গেল কি i = 1/2 অর্থাৎ হাফ i1 - i2 + c। ঠিক আছে, i1 - i2 মানে যে i1 - i2, i1 এর মান বসালাম এখান থেকে, i1 এর মানটা বসিয়েছি এখান থেকে, আর i2 এর মানটা বসিয়েছি এখান থেকে। ঠিক আছে, i2 এর মানটা এখান থেকে বসিয়ে দিয়েছি, তাহলে i2 এর মানটা এখান থেকে বসিয়ে দিলাম। তাহলে অঙ্কটা দাঁড়িয়ে গেল যেখানে z = tan x, এখন অঙ্কটা তো হয়ে গেল। এখন অঙ্কটা করার জন্য আমরা এখানে একটি ফাংশন ব্যবহার করেছি, এবার সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা দেখো লগারিদম ফাংশন পড়েছো, ক্লাস 11 এ পড়েছো ফাংশনের বিভিন্ন সেটিং বিভাগের ক্ষেত্রে। এখন পলিলগারিদম বলে একটা কথা আছে, পলিলগারিদম। এই পলিলগারিদম হচ্ছে একটা স্পেশাল টাইপের ফাংশন। পলিলগারিদম হচ্ছে একটা স্পেশাল টাইপের ফাংশন, যে ফাংশনটাকে ডিনোট করা হয় lis of z, এই s টা কি, s টা হচ্ছে অর্ডার আর z টা হচ্ছে আর্গুমেন্ট। এই s এর বিভিন্ন মানের জন্য পলিলগারিদম ফাংশনটা এলিমেন্টারি ফাংশনে পরিণত হয়। যেমন s এর মানটা 1 হয়, s এর মানটা 2 হয়। এখন এইটা যদি পাওয়ার সিরিজে ডিফাইন করি, তাহলে হচ্ছে lis equal to k summation k = 1 to infinity z to the power k by k to the power s। এই যে এই ব্যাপারটা z to the power k by k to the power s, এটা হচ্ছে পাওয়ার সিরিজে লিখলে। এখন দেখো আমি কি বললাম, এই lis, ঠিক আছে, s এর বিভিন্ন মানের জন্য আমি কি বলেছি, s এর বিভিন্ন মানের জন্য পলিলগারিদম ফাংশনটা বিভিন্ন এলিমেন্টারি ফাংশন পরিণত হয়। তাহলে s এর মানটা যখন 1 হবে তখন একটা মান হলো, s এর মানটা যখন 2 হবে তখন আমাদের যে ফাংশন ইউজ করলো অর্থাৎ ডায়ালগারিদম। s এর মানটা যখন 2 হবে তখন সেটাকে বলছি আমরা কি ডায়ালগারিদম। সেটাকে কি করে লিখছি, সেটা স্প্রিং ফাংশন বলা থাকে li to z এটা হচ্ছে -0 to s ln 1 - u by u du। এই u belongs to c, c means complex number। তোমরা তো কমপ্লেক্স নাম্বার ক্লাস 11 এ খুব সুন্দরভাবে পড়েছো। আমাদের ওইখানে আমাদের প্লেলিস্টের মধ্যে সেই ভিডিও ইতিমধ্যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে 11 এর বিষয়গুলো। তাহলে li2 কি হলো, -0 to infinity ln 1 - u by u du। এই ফাংশনটাকে আমরা লিখছি li to z। দেখো এটাকে আমি কাজে লাগিয়েছি, ln 1 - v by v = i into li to v। ঠিক আছে, এখন এটা যদি আবার পাওয়ার সিরিজে লিখি, তাহলে li2 of z কি হচ্ছে না, summation 1 থেকে summation 1 k = 1 to infinity z to the power k by k square। এই যে সামেশনটা করলে আমি এটা পাবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এটাকে কাজে লাগিয়ে অঙ্কটা হয়েছে। অর্থাৎ এই অঙ্কটা তোমাদের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে এসেছে, খুব ভালো জিনিস। নতুন নতুন অঙ্ক তোমাদের মধ্যে চিন্তা ভাবনা আসুক, তবেই তো। অঙ্ক বিষয়টা এমনই, শুধুমাত্র কতগুলো বইয়ের অঙ্ক করলাম কষলাম সেটা তো বিষয় নয়, অঙ্কটাকে চিন্তা করার বিষয়। আর অঙ্ক যত ভালো চিন্তা করতে হবে তত তোমরা জীবনে অনেক ক্ষেত্রে সুবিধা হবে, চিন্তা শক্তি বাড়বে মোট কথা। আর আমাদের চিন্তা শক্তি ইতিমধ্যে কমে যাচ্ছে আমাদের এই টিউশন কালচারের ফলে। ঠিক আছে, আমরা টিউশন কালচারের ফলে চিন্তা শক্তি অত্যন্তভাবে কমে যাচ্ছে, যেটা তোমাদের জীবনের অনেক বাধার সম্মুখীন হতে হবে। তো যাই হোক, যেটা আমি বলতে চাইলাম যে তোমাদের যে অঙ্ক log tan x, সেই log tan x এর সমাধান এটা তোমরা ইন্টারনেটেও পেয়ে যাচ্ছ, আমাকে ইন্টারনেটে রয়েছে। আমাকে অনেকে তবুও বলেছে যে বিষয়টাকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য কি করে হচ্ছে। আশা করি তোমাদের জিনিসটা বোঝা গেছে এবং তোমরা এইটা দেখার পরে, ভিডিওটা দেখার পর কমেন্টসে জানাবে কি কেমন কি লাগলো না লাগলো। ধন্যবাদ।